কাক মরলে 1700 কাক জড়ো হয়ে যায়, কিন্তু আমাদের শ্রমিক একটি বিল্ডিং থেকে পড়ে যখন আহত নিহত হয় বাকি শ্রমিকরা ছিটকে চলে যায়, কেউ আর এখানে দাঁড়ায় না। একটু পরে পুলিশ আসবে, একটু পরে মালিক আসবে, মালিক পক্ষের গুন্ডা বাহিনী আসবে, এরপরে এখানে সমস্যা হতে পারে, আমরা শ্রমিকরা দূরে দূরান্তরে চলে যাই, ঠিক কি না? বিষয়টা বিবিকে লাগার কথা। আমার শ্রমিক 10 তলা থেকে 9 তলা থেকে 7 তলা থেকে পড়লো, মারা গেল নিচে। কাক যদি আহত হয় একটি কাকের ডাকে বিপদের দিনে আপদের সময় সকল কাক যদি জড়ো হতে পারে, বন্যা জলোচ্ছ্বাস হওয়ার পর ছোট ছোট পিপিলিকা গুলে দলবদ্ধ হয়ে জড়ো হয়ে একটিকে একটি কামড়ে ধরে যদি দলবদ্ধ হতে পারে, আমরা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বিচ্ছিন্ন হবো কেন? আমাদের হাত তো অনেক মজবুত, ঠিক কিনা? শ্রমজীবী হাত অত্যন্ত শক্তিশালী হাত, 24 এটি প্রমাণ হয়েছে, ঠিক কিনা? সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আপনারা যে 9/6 শুরু করে দিয়েছেন, কাঠ খেলা শুরু করে দিয়েছেন, কোথাও কোথাও গিয়ে প্রধানমন্ত্রী বলেন জুলাই সনদের ওনারা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে সেমিকোলন সহ বাস্তবায়ন করবেন। কবে করবেন বাংলাদেশের মানুষ তা জানতে চায়। শ্রম কমিশন হয়েছে, তার কোনো বাস্তবায়নের দেখা নেই। শ্রমজীবী খেটে খাওয়া মানুষ জানতে চায় এই শ্রম কমিশন কখন বাস্তবায়ন হবে, সমাজ সংস্কার কমিশন কখন বাস্তবায়ন হবে, ঠিক কিনা? শ্রমজীবী মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। কৃষক শ্রমিকেরা তার উৎপাদিত ন্যায্য মূল্য পাচ্ছে না উৎপাদিত পণ্যের। পরিবহন শ্রমিকেরা আজকে চাঁদাবাজির শিকার। নির্মাণ শ্রমিকেরা বিভিন্ন প্রজেক্টে মাল পড়ার আগে সেখানে সন্ত্রাসী এবং চাঁদাবাজ হাজির হয়। আমরা তা প্রতিরোধ করছি বিভিন্ন জায়গায়। একটি সাইডে পাথর আসার আগেই সন্ত্রাসী আসে হাজির চাঁদার জন্য। নির্মাণ শ্রমিক যাওয়ার আগেই, ঘুম থেকে ওঠার আগেই সেখানে চাঁদাবাজ হাজির হয়। সত্য না মিথ্যা? আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এটি প্রতিরোধ করতে পারবো না। নির্মাণ শ্রমিকেরা করেছে, এই পার্লামেন্ট কারা করেছে? পিডব্লিউডি সারা বাংলাদেশের ভবন কারা করে? রোডস এন্ড হাইওয়ে পোল কালভার্ট ব্রিজ কারা করে? সরকারের মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিল্ডিং কারা করে? আমরা যদি আজ একটি শুধু ঐক্যবদ্ধ হতে পারি, সরকারের